তাদেরকে দেওয়া হবে। এখন জাক্কুম ফলের বৈশিষ্ট্য কি, জাক্কুম ফলের স্বাদ কেমন? হাদিসের মধ্যে বলা হয় জাক্কুম ফলের আগের তিনটা বৈশিষ্ট্য, দরিয়ার যে তিনটা বৈশিষ্ট্য, দরিয়ার 1 নাম্বার বৈশিষ্ট্য হলো দড়িটা হবে বিষাক্ত, 2 নাম্বার বৈশিষ্ট্য দড়িটা হবে তিক্ত, 3 নাম্বার বৈশিষ্ট্য দড়িটা হবে উত্তপ্ত। আল্লাহ রাসূল বললেন জাক্কুমের মধ্যেও এই 3টা বৈশিষ্ট্য আছে, পাশাপাশি আরেকটা বৈশিষ্ট্য, সেটা হলো জাক্কুমের মধ্যে থাকবে বড় বড় বিষাক্ত কাঁটা। 4 নাম্বার বৈশিষ্ট্য কি? বড় বড় বিষাক্ত। জাক্কুম ফলের মধ্যে বিষাক্ত বড় বড় কাঁটা আছে। এবার ওই জাহান্নামী পেটের ক্ষুধার যন্ত্রণায়, পেটের মধ্যে সব জ্বলে পুরো ছারখার হয়ে যাচ্ছে ক্ষুধার যন্ত্রণায়, দেখবে জাক্কুম ফলের মধ্যে অনেক বড় বড় কাঁটা দেখা যায়। আজকে তুলা রাশিওয়ালার সকালটা এমন যাবে, আজকে বৃক্ষ রাশিওয়ালার জন্য এই সুসংবাদ আছে। এরকম রাশি ফল, রাশি চক্র, রাশি গণনার কথা পত্রিকায় আছে না নাই? এটা হলো আধুনিক গণক। এটা হলো কি গণক? এই রাশির কথা অনেক ধনী ধনী মানুষ, মডার্ন মানুষ, অনেক শিক্ষিত মানুষরাও বিশ্বাস করে। আল্লাহু আকবার। অনেক শিক্ষিত মানুষরা এই রাশিগুলোর কথা বিশ্বাস করে, অথচ এই রাশিকে বিশ্বাস করা আর গণককে বিশ্বাস করা একই কথা। এই রাশি চক্র যদি কেউ বিশ্বাস করে তারও ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। শিরক থেকে বাঁচা জরুরি, শিরক থেকে বাঁচা আবশ্যক, শিরক থেকে বাঁচা আমাদের জন্য জরুরি। কত ভয়ঙ্কর মুশরিকের আযাব! আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের আযাবের কথা আমাদেরকে শুনিয়েছেন, কোরআনুল কারীমের মধ্যে শুনিয়েছেন, অসংখ্য জায়গায় হাদিসের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের জাহান্নামের মধ্যে কেমন আযাব হবে, আযাবের বিবরণ দিলেন এক হাদিসের মধ্যে। তিরমিজি শরীফের 2586 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের জাহান্নামের আযাবের কথা তুলে ধরলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউলকা আলা আহলিন নারি আল-জু', জাহান্নামে মুশরিকদেরকে আল্লাহ আযাব দিবেন, বহুমুখী আযাব, বিভিন্ন ধরনের আযাব দিবেন। আগুনের শাস্তি দিবেন, বিষাক্ত সাপ দ্বারা দংশন করাবেন, এরপরে লোহার গুজ্জ দ্বারা মাথাকে চূর্ণ বিচূর্ণ করবেন, এরকম জাহান্নামের কেচি দ্বারা জিহ্বাকে কাটবেন, জাহান্নামের ছুরি দ্বারা চামড়াগুলাকে দেহ থেকে আলাদা করবেন। হাজারো রকমের আযাব, লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে যাবে, আযাব চলতে থাকবে। আযাব চলতে 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 একটা সময় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মুশরিকদেরকে ভিন্ন ধরনের আযাব দিবেন, একটু ব্যতিক্রমধর্মী আযাব। ব্যতিক্রমধর্মী আযাবটা কি? আল্লাহ রাসূল বললেন, ইউলকা আলা আহলিন নারি আল-জু', জাহান্নামীদের উপরে আল্লাহ তাআলা ক্ষুধার যন্ত্রণা চাপায়া দিবেন। ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধা দ্বারা তাদেরকে শাস্তি দিবেন। আমার ভাইয়েরা, আপনারা বলেন, ক্ষুধা লাগলে কষ্ট লাগেনি? ক্ষুধা লাগলে পেট জ্বালা পড়া শুরু হয়ে যায়। ক্ষুধার একটা যন্ত্রণা আছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে হাজারো লাখ রকমের আযাব দিবেন, এর মধ্যে একটা আযাব দিবেন ক্ষুধার আযাব। আল্লাহু আকবার। ক্ষুধার আযাব দিবেন, ক্ষুধার যন্ত্রণা চাপায়া দিবেন। কেমন যন্ত্রণা? ফায়াদিলু মা হুম ফীহি মিনাল আযাব, ক্ষুধার যন্ত্রণাটা এত ভারী, এত ভয়ঙ্কর হবে। ফায়াদিলু মা হুম ফীহি মিনাল আযাব, ক্ষুধার আযাবের কারণে, ক্ষুধার যন্ত্রণার কারণে অন্যান্য আযাবগুলোর কথা ভুলে যাবে। ক্ষুধার কারণে পেট জ্বলতে থাকবে, মনে হবে সামনে যা পাই সব কিছু পেটের মধ্যে ঢুকায় ফেলি। ক্ষুধার যন্ত্রণা যখন তার চলতে থাকবে, ফায়াস্তাগীসুনা বিত-তাআম, এবার সে চিৎকার করে বলতে থাকবে, আত-তাআম আত-তাআম, আমাকে খানা দাও, খানা দাও, আমার পেট পুড়ে যাচ্ছে, পেট জ্বলে যাচ্ছে, আমাকে খানা দাও, খানা দাও, খানা খানা করে চিৎকার করতে থাকবে। আপনারা বলেন, জাহান্নামের মধ্যে ভালো খাবারের ব্যবস্থা আছে? আমরা যারা জেলখানায় গিয়েছি, জেলখানায় গেছেন, দুনিয়াতে জেলখানা কষ্টের জায়গা, অপরাধীদের জায়গা, কিন্তু জেলখানার মধ্যেও কিন্তু স্বাভাবিক খানার ব্যবস্থা আছে। কি কোন স্বাভাবিক? আমরা যা খাই এর একটু নরমালটা খাওয়াই, কিন্তু ওইটাই তো খাওয়ায়। জাহান্নামের মধ্যে কোনো স্বাভাবিক খানার ব্যবস্থা আছে? স্বাভাবিক খানার ব্যবস্থা নাই। এবার ক্ষুধার যন্ত্রণায় জাহান্নামের মুশরিক চিৎকার করতে থাকবে, তাআম তাআম, খানা দাও, খানা দাও। আল্লাহ রাব্বুল আলামিন খানা দিবেন। কি খানা দিবেন? ফায়ুগাতু বিত-তরি'আ, আল্লাহর রাসূল বললেন তাকে 1 নাম্বার খানা, প্রথম খানা দেওয়া হবে দরি। প্রথম খানা দেওয়া হবে দরি। কি খানা? হুজুর এইটা আবার কোন খানা? দরি।
দরি আবার কোন ফলের নাম, দরি আবার কি খানা, কতখানার নাম শুনছি। এই দরি খাবারের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন সূরা গাশিয়ার মধ্যে। সূরা গাশিয়ার মধ্যে 6 এবং 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাইসা লাহুম তুআমুন, জাহান্নামীদের জন্য জাহান্নামের মধ্যে খানা নাই, ইল্লা মিন দরি, তবে দরি খাবার। দরি কি শব্দ? দরি। এই দরি এটা আরবি, আপনারা এখানে উচ্চারণ কঠিন শব্দ, দুই অক্ষর দুইটা এসে গেছে। দর এটা কঠিন অক্ষর, আবার আইন। দরি কি শব্দ ভাই? জাহান্নামের 1 নম্বর খাবার কি মনে রাখবেন। আবার মাঝে মাঝে জিজ্ঞাসা করে, আমার আবার জিজ্ঞাসা করার অভ্যাস আছে। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর খাবার দিবেন দরি। এখন এই দরি খাবারের বৈশিষ্ট্য কি, দরি খাবারের স্বাদ কেমন? দুনিয়াতে এক এক খাবারের এক এক বৈশিষ্ট্য, দরি খাবারেরও একটা বৈশিষ্ট্য আছে। আল্লাহ রাসূল বললেন হাদিসের মধ্যে, দরি খাবারের 3টা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য? 1 নম্বর বৈশিষ্ট্য হলো দরি খাবারটা হবে বিষাক্ত। কেমন বিষাক্ত? পৃথিবীতে যত বিষ আছে, যত বিষাক্ত জিনিস আছে, সবগুলার বিষকে যদি একত্রিত করা হয়, এই সবগুলার বিষ মিলে দরি খাবারের বিষের কাছেও যেতে পারবে না। দরি খাবারের 1 নম্বর বৈশিষ্ট্য হলো বিষাক্ত। 2 নম্বর বৈশিষ্ট্য হলো দরি খাবারটা তিক্ত, তিতা। কেমন তিতা? দুনিয়াতে তিতা যত জিনিস আছে সবগুলো যদি একত্রিত করা হয়, সবগুলো তিক্ততা একত্রিত হয়ে দরির তিতার কাছাকাছিও যেতে পারবে না। 3 নম্বর বৈশিষ্ট্য হলো দরি খাবারটা হবে উত্তপ্ত, গরম। দরি খাবারটা হলো গরম। কেমন গরম? হাদিসে পাকের মধ্যে আসছে, এই দরি খাবারটা যখন মুখের মধ্যে দেওয়া হবে, ঠোঁটের সাথে দরি খাবারের স্পর্শ লাগার সঙ্গে সঙ্গে ঠোঁটটা পুড়ে ছারখার হয়ে যাবে। জিহ্বার মধ্যে স্পর্শ লাগার সঙ্গে সঙ্গে জিহ্বাটা পুড়ে ছারখার হয়ে যাবে। গলার মধ্যে যখন যাবে, গলাটা পুড়ে ছারখার হয়ে যাবে, ছিঁড়ে যাবে। পেটের মধ্যে যখন যাবে, পেটের নাড়ি বুড়িগুলো সিদ্ধ হয়ে ভুনা হয়ে যাবে। এই হলো দরি খাবার। দরি খাবার যখন দেওয়া হবে, ক্ষুধার যন্ত্রণায় দরি খাবারটা দিয়ে মুখের মধ্যে গিলতে থাকবে। ঠোঁট 2টা পুড়ে গেল, জিহ্বাটা পুড়ে গেল, গলাটা পুড়ে গেল, পেটের ভিতরের নাড়ি বুড়িগুলো সিদ্ধ হয়ে গেল। ক্ষুধা দূর হওয়ার কথা, কিন্তু আল্লাহ বলেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। দরি খাবার খাবে, দরি খাবার দ্বারা তার কোনো ফায়দা হবে না, দরি খাবার দ্বারা তার ক্ষুধার যন্ত্রণা দূর হবে না, বরং দরি খাবার খাওয়ার পরে আগে যেই ক্ষুধা ছিল, ক্ষুধার কষ্ট আগের চাইতে বেড়ে যাবে। দরি খাবার খাইলো, ক্ষুধার যন্ত্রণা দূর হলো না। সুম্মা ইয়াস্তাগিসুনা বিত-তাআম, এবার আবার খাবার খাবার বলে চিৎকার করবে, খানা দাও, খানা দাও, পেটের যন্ত্রণায় মারা যাচ্ছি, খানা দাও, খানা দাও। খাবার খাবার বলে চিৎকার করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার তাকে খানা দিবেন। সুম্মা ইউগাসুনা বিজ-যাকুম, দ্বিতীয় খাবার দেওয়া হবে যাকুম ফল। কি দেওয়া হবে? যাকুম ফল। যাকুম ফল দেওয়া হবে। কোরআনুল কারীমের মধ্যে সূরা দুখানের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না শাজারাতাজ যাকুম তাআমুল আসীম। আল্লাহ বললেন জাহান্নামের মধ্যে একটা গাছ আছে, ওই গাছের ফলের নাম হলো যাকুম তাআমুল আসীম। আমি আল্লাহ এই ফলটা উৎপন্ন করেছি জাহান্নামের মধ্যে শুধু অপরাধীদেরকে, মুশরিকদেরকে খাওয়ানোর জন্য, পাপিষ্ঠদেরকে খাওয়ানোর জন্য। এই যাক্কুম ফল তাদেরকে দেওয়া হবে। এখন যাক্কুম ফলের বৈশিষ্ট্য কি? যাক্কুম ফলের স্বাদ কেমন? হাদিসের মধ্যে বলা হয় যাক্কুম ফলের আগের 3টা বৈশিষ্ট্য, দরিয়ার যে 3টা বৈশিষ্ট্য, দরিয়ার 1 নম্বর বৈশিষ্ট্য হলো দরিটা হবে বিষাক্ত। 2 নম্বর বৈশিষ্ট্য, দরিটা হবে তিক্ত। 3 নম্বর বৈশিষ্ট্য, দরিটা হবে উত্তপ্ত। আল্লাহ রাসূল বললেন যাক্কুমের মধ্যেও এই 3টা বৈশিষ্ট্য আছে, পাশাপাশি আরেকটা বৈশিষ্ট্য, সেটা হলো যাক্কুমের মধ্যে থাকবে বড় বড় বিষাক্ত কাঁটা। 4 নম্বর বৈশিষ্ট্য কি? বড় বড় বিষাক্ত। যাক্কুম ফলের মধ্যে বিষাক্ত বড় বড় কাঁটা আছে। এবার ওই জাহান্নামী পেটের ক্ষুধার যন্ত্রণায়, পেটের মধ্যে সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে ক্ষুধার যন্ত্রণায়,
দেখবে জাক্কুম ফলের মধ্যে অনেক বড় বড় কাঁটা দেখা যায়, কিন্তু ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারতেছে না। ওই জাক্কুমটা নিয়েই পাগলের মতো খাওয়া শুরু করবে, পাগলের মতো মুখের মধ্যে দেওয়া শুরু করবে, চাবাইতে থাকবে, গিলার জন্য চেষ্টা করবে, গিলার জন্য চেষ্টা করবে। আল্লাহ রাসূল বললেন, এরপরে যখন সে গিলার জন্য চেষ্টা করবে, গলার মধ্যে যাবে জাক্কুম ফলের গায়ের মধ্যে বড় বড় বিষাক্ত কাঁটা, গলার মধ্যে গিয়ে কাঁটাগুলো গলার মধ্যে বিঁধে যাবে, কাঁটাগুলো গলার মধ্যে আটকে যাবে। কাটা গলার থেকে নিচে যাচ্ছে না, পেটের ভিতরে খিদার যন্ত্রণা, ক্ষুধার জ্বালা, আবার গলার মধ্যে বিষের যন্ত্রণা। এবার এই বিষের যন্ত্রণা এত বেশি, এই বিষার যন্ত্রণার কারণে পেটের ক্ষুধার কথা আবার ভুলে গেছে, বিষের যন্ত্রণার কারণে, গলার ব্যথার কারণে এবার স্মরণ করবে এই গলার কাটা নামানো যায় কিভাবে, গলার কাটাটা সরানো যায় কিভাবে, এটা নিয়ে টেনশনে পড়ে যাবে। এবার স্মরণ হয়ে যাবে, দুনিয়াতে যখন আমরা খাইতে বসি, প্লেটের মধ্যে মাছ নেই, মাছ খাওয়ার সময় গলার মধ্যে যদি কাটা লেগে যায়, তাহলে কাটা সরানোর জন্য প্রথমে আমরা কি করি? পানি খাই। কি করি ভাই? কাটা সরানোর জন্য কি খাই? পানি খাই। আল্লাহ রাসূল বললেন, সুম্মা ইয়াযকুরুনা আন্নাহুম ইউজিসুনাল গসাসা ফিদ দুনিয়া বিল মা। এরপরে জাহান্নামে স্মরণ করবে, দুনিয়াতে যদি গলার মধ্যে কাটা বেঁধে যেত, তাহলে কাটা সরানোর জন্য পানি পান করতাম, পানি মুখে নিতাম। এবার এই জাহান্নামের কাটা সরানোর জন্য পানি পান করতে হবে। এবার সে সুম্মা ইয়াস্তাগীসুনা বিল মা, চিৎকার করে করে ডাকতে থাকবে, আমাকে পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও বলে চিৎকার করতে থাকবে। আপনারা বলেন, জাহান্নামের মধ্যে কোনো ঠান্ডা পানির ব্যবস্থা আছে? জাহান্নামের মধ্যে ভালো পানির কোনো ব্যবস্থা আছে? আল্লাহু আকবার। জাহান্নামের মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, জাহান্নামের মধ্যে দুই ধরনের পানি আছে। কয় ধরনের পানি? এক ধরনের পানি সূরা হাক্কার মধ্যে আল্লাহ বলছেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন গিসলিহি ওয়াসাল্লাম। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা খচ্চরের উপরে বহন করে, একটা খচ্চরের উপরে সওয়ার হয়ে যাচ্ছিলেন। খচ্চর আপনারা হয়তো বুঝবেন না, আরেক শব্দে বলি গাধার উপরে সওয়ার হয়ে যাচ্ছিলেন, যার পিঠে চড়ে। আল্লাহ রাসূল সামনে বসা, আল্লাহ রাসূলের পিছনে একজন সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। কোন সাহাবী? মুআয ইবনে জাবাল, আল্লাহ রাসূলের পিছনে বসা। সহিহ মুসলিম শরীফের 32 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে ডাক দিলেন, ইয়া মুআয। পিছনে ফিরে একবার ডাক দিলেন। হযরতে মুআয আল্লাহ রাসূলের পাশে বসা, পিছনেই বসা, গায়ের সাথে লাগা। মুআয বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল, আমি উপস্থিত, কি বলার বলেন। আল্লাহর রাসূল কিছুই বললেন না। কিছুক্ষণ পরে, কিছু সময় পার হওয়ার পরে আল্লাহর রাসূল আবার ডাক দিলেন, ইয়া মুআয, ও মুআয, মনোযোগ দিয়ে শোনো। হযরতে মুআয জবাব দেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আমি উপস্থিত, কি বলার বলেন। আল্লাহর রাসূল কিছু বললেন না। দ্বিতীয়বার পার হয়ে গেল। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আবার তৃতীয়বার ডাক দেয়, ইয়া মুআয। কয়বার ডাক দিলেন? 3 বার। আমরা যদি থাকতাম আমরা বলতাম, আরে কাছে বসে রয়েছি, বারবার ডাকে কিছু বলে না, এটা আবার কেমন। কিন্তু সাহাবায়ে কেরাম বোঝেন, আল্লাহ রাসূল অনর্থক কোনো কাজ করেন না। 3 বার যেহেতু ডেকেছেন, অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো কথা বলবেন। আল্লাহ রাসূল মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 বার ডাকার পরে বললেন, ইয়া মুআয, ও মুআয, আমি একটা সুসংবাদ তোমাকে দিতে চাই, তোমার মাধ্যমে আমার উম্মতকে আমি একটা সুসংবাদ দিতে চাই। ও মুআয, শোনো, মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কোন আল্লাহর বান্দা, কোন পুরুষ, কোন নারী যদি সাক্ষ্য দেয়, যদি এই কথাটা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমরা সবাই সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এ সাক্ষ্য দেয়, ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর নবী মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল, যদি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমাকে নবী হিসেবে মেনে নেয়, এই সাক্ষ্য যদি কোনো পুরুষ বা কোনো নারী দান করে, ইল্লা হাররামাহুল্লাহু আলান নার, সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহর ওই বান্দা বান্দির জন্য জাহান্নামকে হারাম করে দেয়। জাহান্নামকে হারাম করে
কোন কালিমার কারণে? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার ভাইরা, এই কালিমাটা মজবুত করে ধরার দরকার আছে না নাই? আমি ওই জাহান্নামীদের আযাবের হাদিসটা শেষ করতে পারি নাই। আপনারা যদি অনুমতি দেন হাদিসটা শেষ করি, কি বলেন? করব? আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিস। এই মাত্র কয়েকদিন আগে ছাত্রদেরকে পড়াইলাম, পড়ানোর পরে ছাত্রদেরকে বললাম, আহা কত সুসংবাদ আমাদের জন্য, কত কপাল ভালো আমাদের যে আমরা কালিমাটা ফ্রিতে পেয়ে গেছি। আমরা কালিমা তাওহীদ ফ্রিতে পেয়ে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাইয়া দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব এই কালিমাকে আঁকড়ে ধরে রাখা, কোনো এমন কিছুতে লিপ্ত না হওয়া, এমন কোনো আকীদা পোষণ না করা যেটার কারণে এই কালিমা আমাদের থেকে ছুটে যায়। আমি শুনতে পাইলাম আমাদের এই এলাকার মধ্যে এরকম অনেকগুলা ভাই কিছু এরকম ধোঁকাবাজদের খপ্পরে পড়ে তারা এরকম ভিন্ন একটা ধর্ম কাদিয়ানি মত গ্রহণ করে ফেলেছে, আবার খ্রিস্টবাদ গ্রহণ করে ফেলেছে। তারা এরকম মিশনারিজদের পাল্লায় পড়ে এরকম মুসলমান ইসলাম থেকে বাইর হয়ে ভিন্ন একটা কিছু গ্রহণ করে ফেলেছে। এরকম শুনলাম, বড় দুঃখের কথা, বড় পরিতাপের কথা। আল্লাহ তাআলা তোমাকে কালিমা দান করেছেন মানে তোমার নামটা জান্নাতের মধ্যে লেখা হয়ে গেছে। এখন শুধু কালিমা নিয়ে আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ তাআলা সেই জান্নাতটা হাতে তুলে দিবেন। আহা মেরে ভাই, ঈমানকে ধরে রাখা, ঈমানকে ধরে রাখা, ঈমানকে ধরে রাখা, শিরক থেকে নিজেদেরকে বাঁচানো, ঈমান ভেঙে যায় এমন সব কিছু থেকে নিজেদেরকে বাঁচানো, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে চলা। কোনো বিষয় যদি খটকা লাগে, সন্দেহ লাগে, কেউ যদি নতুন কোনো দাওয়াত নিয়ে আসে, তাহলে সেই কথা গ্রহণ করার আগে আমার এলাকার ইমাম সাহেবদের কাছে, উলামায়ে কেরামের কাছে, মাদ্রাসার হুজুরদের কাছে যাওয়া, যে হুজুর এমন একটা কথা আসতেছে, এটা তো আমার কেমন কেমন লাগে, আপনারা কি বলেন? আমরা এটা না করে নিজেরা সিদ্ধান্ত নেই, নিজেরাই বলি, ঠিক আছে কথায় তো যুক্তি আছে, কথায় তো কি আছে? যুক্তি আছে। অনেক লোক এরকম বের হয়েছে, তারা বলতে চায় যে কোরআন তো আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেছেন, কোরআনের মধ্যেই তো সব আছে। যখন কোরআনের মধ্যে সব আছে তাহলে হাদিসের আর দরকার কি? আমরা কোরআনের মধ্যে সব পেয়ে যাব, হাদিস আমাদের দরকার নাই, আমরা কোরআনই মানব, হাদিস আমাদের লাগবে না। এরকম কথা বলার লোক আছে না নাই? এটা একটা ফিতনা, আগাগোড়া ফিতনা। আরে বলেন, আল্লাহ তাআলা যেমন কোরআনকে ওহী হিসাবে ঘোষণা দিয়েছেন, আল্লাহ রাসূলের হাদিসগুলোকে ওহী হিসাবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা নজমের মধ্যে বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, কিছু ফিতনাবাজ, কিছু ধোঁকাবাজ তোমাদের কাছে আসবে, আয়েশা বলবে আসমান থেকে ওহী নাজিল হয়েছে কোরআন, আমরা শুধু কোরআনকে মানি, আমরা শুধু কোরআনকেই মানবো, কোরআনের বাইরে মানার দরকার নাই। হাদিসের মধ্যে বেজাল আছে, হাদিসের মধ্যে ঝামেলা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলোও যে ওহী, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী মুহাম্মদ নিজের খেয়াল খুশি মতো কোনো কথা বলে না, বানিয়া বানিয়া কোনো কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবীর পবিত্র দুই ঠোঁটের মাঝখান থেকে যেই কথা বের হয়, এই কথা দুনিয়ার সাধারণ কথা নয়, এই কথা আমি আল্লাহর কোরআনের মতোই ওহী। সুবহানাল্লাহ। সুতরাং জান্নাতে যাওয়ার জন্য কোরআন যেমন মানা লাগবে, হাদিসও তেমন মানা লাগবে। আপনি আরে যদি রসুল না আসতো আপনি কোরআন পাইতেন কোথায়? রসুল না আসলে কোরআন পাইতেন কোথায়? এটা যে কোরআন, আপনি যে হাদিস মানবেন না যারা আহলে কোরআন, তাদেরকে আমি বলি, এটা যে কোরআন, এটা যে আল্লাহর কিতাব, তুমি আজকে কোরআন মানতেছ, নবীর কথা মানা লাগবে না, হাদিস লাগবে না, তো এটার নাম যে কোরআন শরীফ, এটা যে আল্লাহর পক্ষ থেকে আসছে, জিবরাইল যে এটা নিয়ে আসছে, এটা তুমি পাইছো কই? এটা কি তোমার আব্বার কাছে আসছে? এই কোরআন আসছে কার কাছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন। এক আয়াত তেলাওয়াত করে সাহাবায়ে কেরামকে ডাকলেন, ডেকে বললেন, এই আয়াতটা লিখে নাও, এটা কোরআনের আয়াত। রাসূল বললেন এটা কোরআনের আয়াত, এরপরে এটা লেখা হলো কোরআনের আয়াত হিসাবে। রাসূল যদি ওটাকে কোরআনের আয়াত না বলতেন, আমরা তো জানতাম না কোনটা কোরআন না, ঠিক কি না? তুমি যদি বলো হাদিস মানবো না, হাদিস আমার দরকার নাই, তাহলে তুমি কোরআনকে কোরআন কিভাবে মানো? কারণ রাসূল এটাকে কোরআন বলেছেন, এই কারণে কোরআন। রাসূল যদি এটাকে কোরআন না বলতেন আমরা পাইতাম কোথায়?
তাহলে তুমি যে কোরআনকে মানো এটা বলো, যদি হাদিসকে না মানো, রসুলের কথা যদি না মানো, তাহলে কোরআনকেও মানা হবে না। আল্লাহু আকবার। এই কারণে এরকম নতুন নতুন ফিতনা আসতেছে। অনেকে আসছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনিও নবী, আবার একজন নবী আছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবীর আগে দুনিয়াতে আসছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আসমানে উঠায় নিয়েছেন, শেষ জমানায় দুনিয়াতে আসবে। মিশনারির লোকেরা এটা বুঝাইতে চায় ওই নবী দুনিয়া থেকে মৃত্যুবরণ যেহেতু করে নাই, তুঙ্গ কোরআনে আছে, এই কারণে ওই নবী এখনো রয়ে গেছে। ওই তোমরা মুহাম্মদকেও মানতে হবে, ওই নবীকেও মানতে হবে। দুইজনকে মিলাইয়াই মানা যায়, দুইজনকে একসাথে মানা যায়। তাদের নাম দিছে ঈসাই মুসলিম। কি মুসলিম? ঈসাই মুসলিম। ও আমার ভাই, এটা কেমন হয়ে গেল? ঈসাই মুসলিম মানে একসাথে সে মুসলমান আবার খ্রিস্টান। খ্রিস্টবাদের মুসলিম, তুমি মুসলমান আবার খ্রিস্টবাদ, এটা হতে পারে? একমাত্র মুসলমান কি হওয়া লাগবে? একমাত্র মুসলমান, অন্য কিছু মিলানো যাবে না। আমি কুড়িগ্রাম শহরে গিয়েছিলাম, ওখানে গিয়ে দেখলাম সাধারণ মানুষেরা তাদের ঘরের মধ্যে কোরআন শরীফ পাওয়া যায়, আবার কিতাবুল মুকাদ্দাস নামে একটা কিতাব আছে, খ্রিস্টানদের কিতাব, ওটার মধ্যে বাইবেল ইঞ্জিল সব একত্রিত করে লিখে দেওয়া, ওইটাও তাদের ঘরে ঘরে দেওয়া, ফ্রিতে বিতরণ করা। ওই কিতাবটা তারা পড়ে। একজন মহিলাকে জিজ্ঞাসা করলাম, আপনার ঘরের মধ্যে কিতাবুল মুকাদ্দাস কেন? সে বলে, আমরা এটা চর্চা করি, আমরা এটা পড়ি। তো পড়া আপনারা কি পাইছেন? পড়ে দেখলাম জান্নাতে যাওয়ার জন্য নবী মুহাম্মদকেই শুধু মানলে হবে না, নবী মুহাম্মদের সাথে সাথে ঈসাকেও মানতে হবে। সুতরাং আমরা হলাম ঈসাই মুসলমান। বলেন, ঈসাই মুসলমান হলে কেউ মুসলমান থাকবে? খালেস মুহাম্মদি মুসলমান হতে হবে। কি মুসলমান? মুহাম্মদি মুসলমান। একবার মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে বসা, আল্লাহর রাসূলের সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আমি ঈমান নিয়ে আলোচনা করতেছি, এই বিষয়ে আলোচনা করার জেহানে ছিল না। আসার পরে স্থানীয় একজন আলেম এই বিষয়ে কিছু কথা বলার জন্য বললেন, এই কারণে বলতেছি। আমার ভাইয়েরা, ঈমান যদি ঠিক না থাকে, ঈমান যদি সংরক্ষিত না থাকে, আমল যত বেশি হোক, আপনার আমল নামায় আমল যত ভারী হোক, ঈমান যদি ঠিক না থাকে, জান্নাতের কাছেও যাওয়া যাবে না। জান্নাতের কাছেও যাওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা তাওরাতের কপি। কিসের কপি? তাওরাত কিতাবের কপি। তাওরাত কিতাব নাজিল হয়েছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। এটাও আসমানি কিতাব, আল্লাহর কিতাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাওরাতের লাইন পড়তেছেন, তাওরাতের ইবারতগুলো পড়তেছেন। আর হযরত ওমর পড়ে আর আল্লাহর রাসূল তার দিকে তাকায় আছেন। আল্লাহ রাসূলের চেহারাটা আস্তে আস্তে বিবর্ণ হচ্ছে, চেহারাটা পরিবর্তন হয়ে যাচ্ছে, চেহারাটা লাল টকটকে লাল হয়ে গেছে। পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। হযরত সিদ্দিক আকবর ওমরকে ধমক দিয়ে বললেন, ওয়াইহাকা ইয়া ওমর, আমা তারা মা বিওয়াজহি রাসূলিল্লাহ। ও ওমর, তোমার ধ্বংস হোক। ও ওমর, তুমি ধ্বংস হয়ে যাও। তুমি কি একবারও আল্লাহর রাসূলের চেহারা দেখলা না? আল্লাহর রাসূলের চেহারার দিকে কি তাকাও না? আল্লাহর রাসূলের চেহারা কেমন লাল হয়ে গেছে, তুমি কি দেখো না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের চেহারার দিকে দেখলেন। আল্লাহর রাসূল যখন রাগ হইতেন, রাগান্বিত হইতেন, চেহারা লাল হয়ে যেত, ডালিমের আনারের রসের মতো চেহারা লাল হয়ে যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন আল্লাহ রাসূল নারাজ হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে তাওরাতের কপিটাকে সাইডে রেখে সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের পায়ের উপরে পড়ে বললেন, রাদিতু বিল্লাহি রাব্বা, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি, আমি ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে খুশি। বলেন, আমরা ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে খুশি না বেজার? ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে খুশি। ওবি মুহাম্মাদির রাসূলা ওবি মুহাম্মাদিন নাবিয়্যা, আর মুহাম্মদকে নবী হিসেবে পেয়ে খুশি। বলেন, আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে খুশি না বেজার? এই কথা বারবার বলতেছেন ওমর।
এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগটা ঠান্ডা করলেন, ঠান্ডা কইরা ওমরকে বললেন, ও ওমর, আমার সামনে তুমি তাওরাত পড়তেছ, আমার সামনে তুমি তাওরাত তেলাওয়াত করতেছ, অথচ ও ওমর শোনো, লাউ কানা আখি মূসা হাইয়ান সুম্মা আদরাকা নবুওয়াতি, আমি নবী মুহাম্মদ দুনিয়াতে চলে আসার পরে এই তাওরাত যেই নবী মূসার উপরে নাজিল হয়েছে, ওই নবী মূসা যদি আমার জমানায় দুনিয়াতে থাকতো, আমার নবুয়তের জমানা যদি মূসা পেয়ে যেত, তাহলে লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, ওই নবী মূসাও আমি নবী মুহাম্মদের উম্মত হওয়া ছাড়া জান্নাতে যেতে পারতো না। আমি নবী দুনিয়াতে আসার পরে সব নবীর নবুয়ত বাতিল। বাতিল মানে নবুয়ত শেষ এমনটা না, ওই নবুয়তের মেয়াদ শেষ, ওই নবুয়তের মেয়াদ শেষ। আমি নবী মুহাম্মদ দুনিয়াতে আসার পরে আগের সব কিতাবের মেয়াদ শেষ। নবী মুহাম্মদ দুনিয়াতে আসার পরে এখন কিতাব হলো কয়টা? কোরআনুল কারীম। কোনটা? কোরআনুল কারীম। নবী মুহাম্মদ দুনিয়াতে আসার পরে এখন শরীয়ত হলো একটা, শরীয়তে মুহাম্মদী, মুহাম্মদের শরীয়ত। আল্লাহ রাসূল বললেন, যদি মূসা জীবিত থাকতো তাহলে মূসা নবী হিসেবে থাকতে পারতেন না, মূসাও আমি নবীর উম্মত হইতে বাধ্য হতে। সামনে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবেন, সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হিসাবে আসবেন না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদের উম্মত হিসেবে দুনিয়াতে আসবেন। আরে আহা, কি বলবো, এমন নবীর উম্মত হওয়ার পরে আবার অন্যদিকে যারা নজর দেয় তাদের কপাল খারাপ। কি খারাপ? কপাল খারাপ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে কি কি সুবিধা আপনারা পাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনুল আখিরুন ওয়া নাহনুস সাবিকুনাল আউয়ালুন ইয়াউমাল কিয়ামাহ। আমরা দুনিয়াতে সব উম্মতের পরে আমরা দুনিয়াতে আসছি, সব উম্মত চলে যাওয়ার পরে উম্মতে মুহাম্মদী সবার শেষে দুনিয়াতে আসছে। কি বলেন? উম্মতে মুহাম্মদী সবার শেষে দুনিয়াতে আসছে। যেহেতু আমরা সবার শেষে দুনিয়াতে আসছি, সেই হিসাবে জান্নাতেও সবার শেষে যাওয়ার কথা। কিন্তু আল্লাহ রাসূল বললেন, না না, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে সবার আগে আগে পাঠিয়ে দিবেন। কেমন আগে পাঠাবেন? আমার উম্মতের সবাই জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতের কাছেও যেতে পারবে না। এমন নবীর উম্মত হওয়ার পরে আরেক দিকে নজর কিভাবে যায়? এমন দয়ালু, এমন মায়াবী নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ তাআলা সব নবীকে একটা করে বিশেষ দোয়ার অপশন দিয়েছিলেন। সব নবীকে আল্লাহ তাআলা একটা করে বিশেষ দোয়ার সুযোগ দিয়েছিলেন, যে তুমি এই দোয়া করতে পারো, আমি আল্লাহ কবুল করব। বিশেষ দোয়ার সুযোগ দিয়েছিলেন। আল্লাহ রাসূল বলেন, আমাকেও আল্লাহ তাআলা বিশেষ দোয়ার সুযোগ দিলেন। আমার আগে যত নবী আছে সব নবীরা ওই দোয়াটা দুনিয়াতে করে ফেলছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়াটা করে ফেলেছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়াটা করে ফেলেছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়াটা করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকেও একটা দোয়ার সুযোগ দিলেন, ইখতাবাতুহা লিউম্মতি শাফাআতান লাহুম ইয়াউমাল কিয়ামাহ। আর আমাকে আল্লাহ যেই দোয়াটার সুযোগ দিয়েছেন, এই দোয়াটা আমি দুনিয়াতে করি নাই, এই দোয়াটা আমি আমার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করার জন্য রেখে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার মন খারাপ। একবার মক্কার কুরাইশরা আল্লাহ রাসূলকে অনেকগুলো বাজে কথা বলছে, গালিগালাজ করেছে। আল্লাহ রাসূলের মন খারাপ, মনের মধ্যে কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহা নাজিল করলেন, সূরা দুহা নাজিল করলেন। সূরা দুহা নাজিল করে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা নাজিল করে বললেন, ও নবী, আপনি মন খারাপ কইরেন না। সাউফা ইউতিকা রাব্বুকা, অচিরেই আপনার রব আপনাকে এমন কিছু দান করবেন, ফাতারদা, যে আপনি খুশি না হয়ে পারবেন না। অচিরেই আপনার রব মানে আমি আল্লাহ আপনাকে খুশি করে ছাড়ব। খুশি করার ওয়াদা করলেন কে? আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বললেন, ও নবী, মন খারাপ করেন না, আমি আল্লাহ আপনাকে খুশি করব।
কোথায় খুশি করবেন? আখিরাতে। কোথায়? আখিরাতে খুশি করবেন। আল্লাহ ওয়াদা করছেন। এবার নবী বলে আমি সুযোগ পেয়ে গেলাম, আমার আল্লাহ বলছে আমাকে খুশি করবে, খুশি করার জিম্মাদারি আল্লাহর। আমরা যখন রিকশায় উঠি, অটোতে উঠি, অনেক সময় ভাড়া ফিক্সড করি, আবার অনেক সময় ভাড়া ফিক্সড করি না। তো ওই লোকটা বলে হুজুর খুশি করায় দিয়েন। খুশি করায় দিয়েন মানে হইল ভাড়া যদি হয় 50 টাকা, খুশি করায় দিয়েন এই কথার অর্থ হলো আমরা দেবো 100 টাকা। কি বলেন? খুশি করায় দেওয়া মানে যত টাকা দিলে সে খুশি হয় অত টাকা। আমি আজকে আসতেছিলাম, তো আসার সময় একজন এসে কইতেছে যে আমারে কিছু দেন, আমি খাবো, এই কিছু টাকা দেন। তো আমি তারে ছোট একটা নোট দিচ্ছি, দেওয়ার পরে এখন এটা নিতেছে না, নোটটা নিতেছে না। তো কি সে নোটটা দিয়ে দাঁড়ায় আছে, চেহারার মধ্যে হাসি নেই। তো আমি বলছি কি তুমি খুশি হও নাই? এই যে আপনাদের এই এলাকা থেকে আগের এলাকায় কি জানি নাম, খুশি হও নাই? একদম সে কিছু বলে না। তো বলছে না, মুখ নাড়াইতেছে না, মানে ইশারায় বলতেছে খুশি হয়নি। তো আমি বলছি যে আটটু বড় দিলে খুশি হইবা? তো হাসি দিছি। তো পকেট থেকে আটটু বড় একটা নোট বের করে তার হাতে দিছি, খুব খুশি হয়ে গেছে। তো খুশি করানোর জন্য কতক্ষণ দিতে হয়? যতক্ষণ যার সাথে ওয়াদা হয়েছে যে আপনারে খুশি করাবো, সে যতক্ষণ হাসি না আমারে, সে যতক্ষণ খুশি প্রকাশ না করে, তখন নবী পাওয়ার পরে আর অন্য কোনো দিকে তাকানোর দরকার আছে? এমন কিতাব পাওয়ার পরে অন্য কোনো দিকে তাকানোর দরকার আছে? ইমানের ব্যাপারে সচেতন, ইমানের ব্যাপারে। আমি জাহান্নামীর আলোচনা করতেছিলাম। জাহান্নামী মুশরিক উত্তপ্ত গরম পানি পান করলো। গরম পানি পান করার পরে উত্তপ্ত গরম পানি যখন পেটের ভিতরে ঢুকলো, পুরো নারী পুরীগুলো সিদ্ধ হয়ে গেল। নারী পুরীগুলো সব একটা আটটা থেকে আলাদা হয়ে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যায়। এভাবে আযাব চলতে থাকে, কষ্ট চলতে থাকে। জাহান্নামের আযাব আপনারা বলেন কয় হাজার বছর জাহান্নামের আযাব চলার পরে জাহান্নাম শেষ হয়ে যাবে? শেষ হবে? মুশরিকের জাহান্নামের আযাব শেষ হবে? হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর জাহান্নামী জাহান্নামের আযাবের মধ্যে ভুগতে থাকবে। হাজার হাজার লক্ষ লক্ষ বছর যখন পার হবে, আযাব যখন শেষ হয় না, এবার ওই জাহান্নামী মুশরিকরা সবাই একত্রিত হয়ে বলবে, হায় রে, এত বছর আযাব ভোগ করি, আমাদের আযাবগুলো তো কমতেছে না। তোমরা সবাই একত্রিত হইয়া একটু জাহান্নামের দারোগাদের কাছে সুপারিশ করো, জাহান্নামের দারোগাদেরকে দরখাস্ত করো, তারা যেন আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে আবেদন জানায়। উদউ খাজানাতা জাহান্নাম, তোমরা জাহান্নামের দারোগাদের কাছে একটু সুপারিশ করো। আপনারা যারা এখানে, যারা আপনাদের মধ্যে যারা জেলখানায় গিয়েছেন, আপনারা দেখেছেন জেলখানার মধ্যে দারোগা আছে, জেলখানার কারারক্ষী আছে। কি বলেন? আমার অভিজ্ঞতা আছে, কিছুদিন ছিলাম ভিতরে, আল্লাহ তাআলার দয়ায়। তো কারারক্ষী আছে, এরা ওই কয়েদি যারা আসামি তাদেরকে দেখে রাখে, হেফাজত করে রাখে। জাহান্নামের মধ্যে এরকম কারারক্ষী থাকবে, দারোগা থাকবে। এই জাহান্নামের দারোগাদেরকে জাহান্নামীরা ডেকে বলবেন, উদউ রাব্বাকুম, ও জাহান্নামের দারোগারা, তোমরা আল্লাহকে একটু বলো, ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, আল্লাহ যেন আমাদের আযাবটা একদিনের জন্য কমায়া দেয়। আল্লাহ যেন জাহান্নামের আযাবটা একদিনের জন্য কমায়া দেয়। তোমরা একটু আল্লাহর কাছে সুপারিশ করো, আল্লাহর কাছে বলো। জাহান্নামের দারোগাদেরকে বলবে, জাহান্নামের দারোগারা শুনবে, ডাকতে থাকবে জাহান্নামের দারোগাদেরকে, তারা শুনবে কিন্তু জবাব দিবে না। হাদিসে পাকের মধ্যে তিরমিজি শরীফের 2586 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, জাহান্নামীরা ডাকতে থাকবে, ডাকতে থাকবে, এভাবে 1000 বছর চলে যাবে। 1000 বছর চলে যাওয়ার পরে দারোগারা এবার রিপ্লাই দিবে, জবাব দিবে। দারোগারা জবাব দিবে, ও আমার ভাইরা, আমরা জেলখানার ভিতরে দেখেছি, জেলখানায় যে দারোগারা থাকে এদেরকে মাত্র 100 টাকার একটা নোট ধরায় দিলে অনেক সুবিধা পাওয়া যায়, ঠিক কিনা? 500 টাকা দিলে জেলখানার ভিতরে সব পাওয়া যায়, বিড়ি, সিগারেট, গাঞ্জাও পাওয়া যায়। গাঞ্জার আসামি গাঞ্জা লয়ে ধরা গেছে, হ্যাঁ, জেলখানার ভিতরে গাঞ্জার মামলায় ঢুকছে, কিন্তু নিয়মিত জেলখানায় গিয়ে গাঞ্জার ব্যবসাও করে। কারণ ওই যে 500 টাকা করে ব্যবসায় যা হয় 20% ওদেরকে দিয়ে যায়, ব্যবসা ধুমধাম চলতেছে। আছে না নাই? দেখেছি, আমরা দেখেছি। এখন নাই মনে হয়, দেশের মধ্যে পরিবর্তন আসছে, এখন আর টেবিলের তলে দিয়া নোট ঢোকে না, ঠিক কি না? পরিবর্তন আসছে। আগে প্রত্যেকটা কাজে টেবিলের নিচে হাত না দিলে ফাইল নড়াচড়া করতো না, কি বলেন? এখন এই যুগ চেঞ্জ হয়ে গেছে, অবস্থার পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ তাআলা সামনে যারা আসবে তাদেরকে এই পরিবর্তন ধরে রাখার তৌফিক দিন।
জাহান্নামের মধ্যে দারোগা যারা হবে তাদেরকে নোট দিয়ে কাজ চলবে, টেবিলের নিচ দিয়া বান্ডিল ধরায় দিয়ে হবে। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জাহান্নামের দারোগাদের কথা বললেন, আলাইহা গিলাদু শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওই জাহান্নামের মধ্যে এমন দারোগা থাকবে, এমন জাহান্নামের ফেরেশতা থাকবে, তারা হবে অত্যন্ত কঠোর স্বভাবের, তারা হবে অত্যন্ত তীব্র মেজাজের, তারা আল্লাহর কোনো হুকুমের ব্যত্যয় করবে না, পরিবর্তন করবে না। আল্লাহ যেভাবে মারতে বলবেন হক আদায় করা ওভাবেই ওই জায়গায় মারবে, ঠিক কিনা? 1000 বছর পার হয়ে যাবে, এবার জাহান্নামের দারোগারা তাদেরকে রিপ্লাই দিবে, জবাব দিবে, আজকে তোমরা একদিন আযাব কমানোর জন্য বলতেছো, অথচ দুনিয়াতে থাকা অবস্থায় তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তাবাহক আসে নাই? জাহান্নামের দারোগারা তাদেরকে জবাব দিয়ে বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। জাহান্নামের দারোগারা বলবে, আজকে একদিনের জন্য আযাব কমাইতে বলতেছো, তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে কোনো রাসূল আসে নাই? তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিনিধি আসে নাই? ও জাহান্নামের ও মুশরিকরা, ও কাফেররা, ও মুনাফিকরা, ও জালেমরা, ও অপরাধীরা, ও নাস্তিকরা, ও বেঈমানরা, ও ইসলামের দালাল দুশমনেরা, ও মুসলমানের দুশমনেরা, ও কালিমার দুশমনেরা, ও শাহবাগের নাস্তিকরা, ও বামপাড়ার নাস্তিকরা, তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তা পৌঁছানোর লোক আসে নাই? বলেন, আসছে কি আসে নাই? তোমাদের কাছে কি আসে নাই? যদি তোমাদের কাছে এসে থাকে তাহলে তোমরা এই জায়গায় কেন আসছো, জাহান্নামে কেন আসছো? তারা বলবে, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আসছিল আমাদের কাছে বার্তাবাহক আসছিল, কিন্তু আমরা তাদের কথা শুনি নাই, আমরা তাদের কথা মানি নাই, বরং কথায় কথায় আমরা তাদেরকে বাঁশ দিছি, কথায় কথায় খোঁচা মারছি। আমরা বলছি এই মোল্লার দলেরা কি বোঝে, এই মোল্লার দলদের কথা যদি শুনি তাহলে দেশ পিছায়া যাবে, এই মোল্লাদের কথা শোনা যাবে না, এই মোল্লাদের ওয়াজ মাহফিলের আলোচনা করতে দেওয়া যাবে না। মোল্লারা যখন মাহফিলের মধ্যে রাষ্ট্র নিয়ে কথা বলতো, মোল্লারা যখন মাহফিলের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে কথা বলতো, বাংলাদেশের একদল লোক ছিল, তারা বলতো এই মোল্লা এই বিষয়ে কথা বলা যাবে না, এরকম বলছে কিনা? এই মোল্লাদের কথা শোনা যাবে না। তারা বলবে, হ্যাঁ আমাদের কাছে আসছিল, কিন্তু আমরা তাদের কথা শুনি নাই, আমাদের কপাল পড়ে গেছে। 1000 বছর পার হয়ে গেল, জাহান্নামের দারোগারা এই জবাব দিয়ে দিল, তোমাদের জন্য আল্লাহর কাছে কোনো সুপারিশ নাই। এরপরে তারা বলবে, জাহান্নামের দারোগাদেরকে ডাকলাম, কাজ হলো না, এবার তোমরা জাহান্নামের প্রধান ফেরেশতা, যে জাহান্নামের প্রধান দারোগা, আপনারা জেলখানায় জানা গেছেন, তারা জানেন জেলখানার মধ্যে সাধারণ দারোগা আছে, আবার একজন প্রধান আছে জেলার, কি বলেন, জেলখানায় সুপার আছে, এরপরে জেলার ডেপুটি সুপার, জেলার, তারপরে ডেপুটি জেলার, কি বলেন, জেলারে পুরা জেলখানা কন্ট্রোল করে। তো জাহান্নাম যে জেলখানা, এটার জেলার আছে একজন, এই জেলারের নাম হলো মালিক। কি নাম? মালিক। জাহান্নামের মুশরিকরা বলবে, উদউ মালিকান, জাহান্নামের দারোগাদেরকে ডাকলাম, লাভ হলো না, এবার তোমরা মালিকরে ডাকো, মালিক ফেরেশতাকে ডাকো। মালিক হলো প্রধান ফেরেশতা, মালিকরে ডাকলে মনে হয় কোনো লাভ হতে পারে, মালিকরে ডাকো। সবাই এবার মালিকরে ডাকা শুরু করবে। ও মালিক, মালিকরে ডেকে বলবে, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, ও মালিক আপনি আল্লাহকে একটু বলেন, আমাদেরকে জাহান্নামের আযাব কমানোর দরকার নাই, জাহান্নাম থেকে বের করার দরকার নাই, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ যেন আমাদেরকে ধ্বংস করে দেয়, আল্লাহ যেন আমাদেরকে শেষ করে দেয়। মালিক এটাকে কি বলবে? আল্লাহ যেন আমাদেরকে শেষ করে দেয়, ধ্বংস করে দেয়, আমাদেরকে বাঁচানোর দরকার নাই। মালিক ফেরেশতা বলবে, মালিক ফেরেশতা শুনবে, কিন্তু জবাব দিবে না, রিপ্লাই দিবে না। তারা ডাকতে থাকবে, ইয়া মালিক, ইয়া মালিক, ইয়া মালিক, ও মালিক, ও মালিক, আল্লাহকে বলো, আল্লাহকে বলো। জাহান্নামীরা মুশরিকরা ডাকতে থাকবে,
ডাকতে ডাকতে 1000 বছর পার হয়ে যাবে। 1000 বছর পরে মালিক ফেরেশতা জবাব দিবে। মালিক ফেরেশতা জবাব দিয়ে বলবে, আমি আল্লাহর সাথে কথা বলেছি। আল্লাহ বলেছেন, এই জাহান্নাম থেকে তোমাদের মুক্তি নাই, এই জাহান্নামের মধ্যে তোমাদের ধ্বংস নাই। ইন্নাকুম মাকিসুন, এই জাহান্নামের মধ্যে তোমরা চিরকালের জন্য থাকবে। মালিক ফেরেশতার ডাকে যখন কোনো লাভ হলো না, এবার তারা বলবে, উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ডাকো, সরাসরি আল্লাহকে ডাকো। জাহান্নামের দারোগাদেরকে ডাকলাম, লাভ হলো না। মালিক ফেরেশতাকে ডাকলাম, লাভ হলো না। এবার তোমরা আল্লাহকে ডাকো, সরাসরি আল্লাহকে ডাকো। কারণ আমরা দুনিয়াতে থাকতে শুনছিলাম আল্লাহ অনেক রহমান। আল্লাহ রহমান, রহমান মানে অনেক দয়ালু। আল্লাহর রহমান নামের উসিলায় হতে পারে তিনি আমাদেরকে মাফ করে দিবেন, তিনি আমাদেরকে মুক্তি দিবেন। ও আমার ভাইয়েরা, আল্লাহ রহমান, আল্লাহ অতিশয় দয়ালু, এটা ঠিক আছে। আল্লাহর রহমান শব্দটা হলো দুনিয়ার জন্য। তাফসিরে বাইজবির মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু, এটা বোঝানোর জন্য দুইটা শব্দ, একটা হলো রহমান, আরেকটা হলো রহিম। রহমান শব্দের অর্থ হলো ব্যাপক দয়ার অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রহমান, মানে আল্লাহ দুনিয়াতে মুসলমানের উপরও দয়া করেন, কাফেরের উপরও দয়া করেন। আল্লাহ দুনিয়াতে ইমানদারকেও দয়া করেন, মুশরিককেও দয়া করেন। আল্লাহর দয়ার কারণে দুনিয়াতে মুশরিকরা বেঁচে আছে, কিন্তু আল্লাহ আখিরাতে রহমান থাকবেন না, আল্লাহ আখিরাতে রহিম হয়ে যাবেন। রহিম মানে হলো বিশেষ দয়া। আল্লাহ তাআলা আখিরাতে শুধু মুমিনদেরকে দয়া করবেন, আখিরাতে মুশরিকদের, কাফেরদের জন্য কোনো দয়া নাই। তারা এবার আল্লাহকে ডাকবেন, আয় আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে একটু বের করে দেন। আখরিজনা মিনহা, আমাদেরকে একটু জাহান্নাম থেকে বের করে দেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, ও আল্লাহ, দুনিয়াতে আমরা যাওয়ার পরে আর শিরিক করব না, আর অন্যায় করব না, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে একটু বের করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা শুনবেন, কিন্তু জবাব দিবে না। তারা আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহকে ডাকতে থাকবে। ডাকতে ডাকতে 1000 বছর পার হয়ে যাবে। কয় হাজার বছর পার হবে? 1000 বছর পার হবে। আল্লাহ তাদের ডাকে কোনো সাড়া দিবেন না। ও আমার ভাইয়েরা, আল্লাহকে যদি ডাকতে হয় দুনিয়াতে ডাকেন, দুনিয়াতে ডাকেন। দুনিয়াতে আল্লাহ বান্দার ডাকরে কেমন মূল্যায়ন করেন। হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা যাকারানি কুনতু ওয়ানা আকওয়ানা ও কুনতু মাআহু ইদা যাকারানি। আল্লাহর কোন বান্দা যদি দুনিয়াতে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, বান্দা একবার আল্লাহ বলতে দেরি, আল্লাহ লাব্বাইক ইয়া আব্দি, ও বান্দা আমি উপস্থিত, এটা বলে সাড়া দিতে দেরি হয় না। বান্দা ডাকতে দেরি, আল্লাহ সাড়া দিতে দেরি হয় না। কিন্তু জাহান্নামের মধ্যে জাহান্নামীরা 1000 বছর পর্যন্ত ডাকবে, আল্লাহ সাড়া দিবেন না। 1000 বছর চলে যাওয়ার পরে এবার আল্লাহ তাদের ডাকের জবাব দিবেন, সাড়া দিবেন। আল্লাহ সাড়া দিয়ে বলবেন, সূরা মুমিনুনের মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলবেন ফাতুকাল্লিমুন, আল্লাহ বলবেন, ও জাহান্নামীরা, ইখসাউ ফিহা, তোরা এই জাহান্নামের মধ্যে পড়ে থাক, চিরকালের জন্য পড়ে থাক। ওয়ালা তুকাল্লিমুন, আমি আল্লাহর সাথে তোদের কোনো কথা নাই। তাফসীরের কিতাবের মধ্যে বলা হয় জাহান্নামীদের সাথে আল্লাহ তাআলার এটাই হলো সর্বশেষ কথা। জাহান্নামীদের সাথে আল্লাহ তাআলার এটাই হলো সর্বশেষ কথা। এই জাহান্নামীরা, তোরা জাহান্নামে পড়ে থাক, আমি আল্লাহর সাথে তোদের কোনো কথা নাই। এই কথা বলার পরে আল্লাহর মাঝে, জাহান্নামীদের মাঝে পর্দা পড়ে যাবে। আল্লাহ তাআলা জাহান্নামীদের থেকে আড়ালে চলে যাবেন। জাহান্নামীদের কোনো শব্দ আর আল্লাহর কাছে যাবে না। এরপরে বিলিয়ন ট্রিলিয়ন বছর পার হবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে পড়ে থাকবে, কোনোদিন তাদের কোনো আওয়াজ আর শোনা যাবে না। নাউযুবিল্লাহ। মেরে ভাই, সেই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? সেই জাহান্নাম থেকে বাঁচার একমাত্র মাধ্যম হইল ঈমান। একমাত্র মাধ্যম কি ভাই? ঈমান। ঈমানদারের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানায় রাখছেন। ঈমানদার শুধু ঈমান নিয়ে যাবে, ঈমানের দ্বারা জান্নাত অর্জন হবে, আর আমল দ্বারা জান্নাত সজ্জিত হবে। আমল দ্বারা জান্নাত কি হবে? সুসজ্জিত হবে। আমল দ্বারা জান্নাত তৈরি হবে, আমলের দ্বারা জান্নাতের বিল্ডিং তৈরি হবে, জান্নাতের বাগান তৈরি হবে, জান্নাতের হৌর গেলমান তৈরি হবে, জান্নাতের নহর তৈরি হবে আমলের দ্বারা। কিন্তু জান্নাতের মেইন চাবিটা অর্জন হবে কিসের দ্বারা? ঈমানের। এই কারণে আমি আজকের পুরো আলোচনার মধ্যে, অনেক রাত হয়ে গেছে, 12:15 বেজে গেছে, কি বলে শেষ দিকে চলে গেছে।
হ্যাঁ কি বলে চালাবো? হ্যাঁ অনেক তার দেরি হয়ে গেছে, আর না আমারও যেতে হবে, সেই ঢাকা যেতে হবে, কালকে প্রোগ্রাম আছে আমার দিনের বেলা। তো আমার ভাইয়েরা, আমি আপনাদের পায়ের নিচে হাত রেখে একটা কথা বলে যাই। বর্তমান জমানা চলতেছে বড় ভয়ঙ্কর জমানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, আসা আইয়াতি আলা উম্মতি জামান, অচিরে আমার উম্মতের সামনে এমন একটা সময় আসবে, অনেক ভয়ঙ্কর সময় হবে, যেই সময় অন্ধকার রাতের মতো ফিতনা একের পর এক আসতে থাকবে, নতুন নতুন ফিতনা আসতে থাকবে। এই নতুন নতুন ফিতনা এগুলো মানুষের ঈমানকে ধ্বংস করবে। কিভাবে ধ্বংস করবে? ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা মানুষ ঈমানদার থাকবে, বিকাল হতে হতে বেঈমান হয়ে যাবে। বিকাল হতে হতে কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। এই জমানা চলতেছে। এই কারণে আমরা অনেক মুমিন, অনেক ঈমানদার, সবাই তো আমরা কালিমাওয়ালা, কিন্তু কার কোন ফাঁকি দিয়ে ঈমান চলে গেছে আমরা জানি না। এই জমানায় ঈমানের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক হইতে হবে। ঈমানের ব্যাপারে আপনি সতর্ক হবেন কিভাবে? সতর্ক হওয়ার জন্য আল্লাহর রাসূল 4টা রাস্তা বলছেন। কয়টা রাস্তা? সংক্ষেপে বলে দিই। তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত, তোমার সামনে আমি ধ্বংস থেকে বাঁচার জন্য 4টা রাস্তা বললাম। কোন আলেমান, হয়তো তুমি আলেম হয়ে যাও। 1 নম্বর রাস্তা কি? হয়তো তুমি আলেম হয়ে যাও, কোরআনের হাফেজ, কোরআনের আলেম হয়ে যাও। যদি তোমার দ্বারা কোরআনের আলেম হওয়া, হাফেজ হওয়া সম্ভব না হয়, আমরা এখানে যারা আছি আমাদের কি আর আলেম হওয়ার বয়স আছে? বলেন, আলেম হওয়ার বয়স আছে? যদি তোমার দ্বারা আলেম হওয়া সম্ভব না, তাহলে মুতাআল্লিমা, তুমি কোন আলেমের ছাত্র হয়ে যাও। তুমি কোন কার ছাত্র হয়ে যাও? না ডাক্তারের ছাত্র হয়ে যাও, ইঞ্জিনিয়ারের ছাত্র হয়ে যাও, ব্যারিস্টারের ছাত্র হয়ে যাও। কি বলেন? হ্যাঁ, আমরা কতজনের ছাত্র হইতেছি। আমরা তো অনেকে সাকিব খানের ছাত্র হয়ে গেছি। কি কর? হ্যাঁ না, শাহরুখ খানের ছাত্র হয়ে গেছি আমি। সকালে ঘুম থেকে উঠে দেখি শাহরুখ খান আমার, হ্যাঁ না, কিং শাহরুখ কি পোস্ট আজকে দিয়েছে দেখি। আপডেটটা না দেখলে আমার সকাল শুভ হয় না, ভালো হয় না। এরকম আছে না নাই? আল্লাহ রাসূল 2 নম্বর সবক দিলেন, আও মুতাআল্লিমা, যদি তোমার দ্বারা আলেম হওয়া সম্ভব না হয়, তাহলে তুমি আলেমের ছাত্র হয়ে যাও। আপনাদেরকে একটা সবক দেই, আপনাদের এই এলাকায় আলেম ওলামা আছে না নাই? আলেম নাই? কি গণ? আলেম ওলামা মসজিদে বসে থাকে, মাদ্রাসায় বসে থাকে। আমি মাসের পর মাস যাই, বছরের পর বছর যাই, হুজুরের কাছে যাই না। হুজুরের কাছে যাবার দরকার নেই, আমি নিজেই তো অনেক বুঝিয়া, আমি তো নিজেই অনেক বুঝি, হুজুরের কাছে যাওয়ার দরকার কি? হুজুররা কি বোঝে? এরকম পণ্ডিত মার্কা লোক সমাজে কম না বেশি? আও মুতাআল্লিমা, আল্লাহ রাসূল বললেন, তুমি যদি আলেম না হতে পারো, তাহলে কোনো আলেমের ছাত্র হয়ে যাও। আমার ভাইয়েরা, আপনাদেরকে সবক দিয়ে যায়, খুঁজে 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 যেই আলেম আপনার ভালো লাগে, যে আলেমকে আপনার পছন্দ লাগে, আজকে থেকে ওই আলেমের ছাত্র হয়ে যান। আলেমের কি হয়ে যান? ছাত্র হয়ে যান। সব কিছু আলেম থেকে শিখেন। ওযু ইস্তেনজা কিভাবে করবেন, নামাজ কিভাবে পড়বেন, কোরআন তেলাওয়াত কিভাবে করবেন, আকীদা কিভাবে শুদ্ধ রাখবেন, মাসলা মাসাইল শিখেন, পরিবার পরিচালনা শিখেন, স্ত্রী পরিচালনা শিখেন, মা বাবার সাথে আদব কিভাবে চলবেন সেটা শিখেন, দোকানদারি কিভাবে করবেন, ব্যবসা বাণিজ্য কিভাবে করবেন, সব শিখেন, সব শিখেন। আল্লাহ তাআলা সব শিখানোর জন্য রাসূল পাঠিয়েছেন। আবার জমানায় যুগে যুগে রাসূলের শিক্ষাগুলো দেওয়ার জন্য আলেমদেরকে পাঠিয়েছেন। আলেমদের ছাত্র হবেন তো সবাই গিয়ে একজন। আপনি যদি জিজ্ঞাসা করি, ভাই তুমি কোন হুজুরকে ফলো করো? হ্যাঁ বলতে পারে না, আমি ফেসবুক ফলো করি। কি ফলো করি? ফেসবুক হলো এখন বড় অবস্থা। ফেসবুক দিয়ে চলতেছে দুনিয়া। আপনি ফেসবুকে ভালো জিনিস দেখেন, কোনো নিষেধ নাই, কিন্তু আপনি বলি নাই যে আপনি ওই হুজুরকে ফলো করেন যেই হুজুর আপনার ভালো লাগে। কি বলেন? বাংলাদেশে একটা হুজুরও নাই যারা আপনার ভালো লাগে। কি বলেন? আছে না? যেই হুজুর আপনার ভালো লাগে। তবে ভালো লাগাটা আবার কি জন্য, এটাও দেখতে হবে। ওই হুজুর আপনার মতো করে কথা কয়, আপনার যেটি ভালো লাগে সেগুলো উনি বলে। এই কারণে না, দ্বীনের জন্য। কিসের জন্য? দ্বীনের জন্য। ওই হুজুরের কথা শুনলে আল্লাহর ভয় তৈরি হয়, ওই হুজুরের কথা শুনলে আখিরাতের ভয় তৈরি হয়, ওই হুজুরের কথা শুনলে আমার আল্লাহর কথা স্মরণ হয়। এরকম একজন আল্লাহওয়ালা আলেমের ছাত্র হয়ে যান। এটা কয় নাম্বার? 2 নাম্বার, আও মুস্তামিআ, কোন আলেমের ছাত্র হওয়ার সুযোগ নাই। আশেপাশে তোমার আলেম নাই, তোমার এলাকার মধ্যে আলেম নাই, এরকম এলাকা থাকতে পারে। এই এলাকায় আলেম নাই,
তাহলে তুমি আলেমের কথা শোনো। মাঝে মাঝে আলেমের কথা শোনো, দূরের কোন এলাকায় গিয়ে আলেমের কথা শোনো, মাহফিলে আসো, মনোযোগ দিয়ে শোনো, জীবন সাজানোর জন্য মাহফিল শোনো। মাঝে মাঝে আলেমের কথা শোনো। কয় নাম্বার? 3 নাম্বার। 1 নাম্বার আলেম হয়ে যাও, 2 নাম্বার আলেমের ছাত্র হয়ে যাও, 3 নাম্বার যদি ছাত্র হতে না পারো আলেমের কথা শোনো, 4 নাম্বার তুমি আলেম হইতে পারলা না, আলেমের ছাত্র হইতে পারলা না, আলেমের কথা শোনার সময় তোমার নাই, তাহলে তুমি আলেমদেরকে অন্তর দিয়ে মহব্বত করো। আও মুহিব্বান, 4 নাম্বার কি? আলেমদেরকে অন্তর দিয়ে মহব্বত করো, ভালোবাসো। কই মহব্বত করলে হবে কি? তুমি আলেমের কথা যদি না শোনো কিন্তু আলেমদেরকে যে মহব্বত করো, আলেমদের মহব্বত মানে নবীকে মহব্বত করা। কারণ আলেমরা হলেন নবীদের ওয়ারিস, আলেমরা হলেন নবীদের প্রতিনিধি। তুমি আলেমকে মহব্বত করলা মানে নবীকে মহব্বত করলা। আলেমের মহব্বত এত দামি নিয়ামত, যে অন্তর আলেমকে মহব্বত করে ওই অন্তরের মধ্যে আল্লাহ ইমানের নূর জ্বালায়া দেয়। তাহলে তুমি আলেমের ছাত্র হও, না পারলে আলেমের কথা শোনো, আর না হইলে আলেমকে মহব্বত করো। অপশন কয়টা হইলো? 4টা। কয়টা? 4টা। আল্লাহ রাসূল বললেন ওয়ালা তাকুনিল খামিস, এই 4-এর বাহিরে যেও না, 5 নম্বরে যেও না। ফাতাহলিকা, আমি রাসূল বললাম তুমি যদি এই 4টার কোনোটার মধ্যে না থাকো, আমি রাসূল বললাম তাহলে তুমি ভালো থাকতে পারবা না, তুমি ধ্বংস হয়ে যাবে। আমরা কি ধ্বংস হইতে চাই? ধ্বংস থেকে বাঁচার জন্য এই 4টার কোন একটা হইতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? মেরে ভাই, আপনারা এই যে মাহফিল শুনলেন, বলেন এই যে যারা মাহফিলটা আয়োজন করেছে, আল্লাহু আকবার, এই আয়োজন দ্বারা আপনাদের এলাকাবাসীর জন্য, আপনাদের জন্য ফায়দা হয়েছে না ক্ষতি হয়েছে? কম হয়েছে না বেশি হয়েছে?